আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শোর নাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধী। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আগামী ২১শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিভিন্ন বিষয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট নয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। বিএনপি মনে করে পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে তা অবৈধ। একথা জানিয়ে ওই নির্বাচনগুলো বাতিল দাবি করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি, আমরা সেটারও দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তাবলিগ জামায়াতে হামলা এবং হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখার চরে বিক্ষোভ করেছে মাওলানা জুবায়ের পন্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাওলানা জুবায়ের পন্থীরা মহাসড়কে অবস্থান নেন, পরে তারা বিক্ষোভ করেন। এই সময় মহাসড়কের দুপাশে অন্তত ৬ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা উলামা পরিষদ এবং তাবলিগি সাথীগণ। সকালে শহরের 5 রাস্তার মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4 বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল। টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। 2013 সালে হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেখানে টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থনীতির নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন IMF এর ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স প্রধান ক্রিস পাপাজর্জিও।
সচিবালয়ে আইএমএফের প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আইএমএফেরও সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার অতিরিক্ত যে $750 মিলিয়ন চেয়েছে সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মূল্যস্ফীতি না কমায় বাংলাদেশ অতিরিক্ত চাপে আছে জানিয়ে তিনি নীতি পরিবর্তনের পরামর্শ দেন। এই ব্যাপারে সংস্থাটি সহযোগিতা করবে বলেও জানান। আইএমএফের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে পাপা জর্জিও দরিদ্র মানুষ যেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সে ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। How we see the economy slowing down. আমরা লক্ষ্য করেছি মূল্যস্ফীতি যেভাবে কমার কথা ছিল তা হয়নি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অনেকটাই বেশি। এটা বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে। এই বছর $1.3 বিলিয়ন দেয়া হয়েছে। এডিবি বিশ্বব্যাংকও সহায়তা করছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ অতিরিক্ত আরও অর্থ চেয়েছে, তবে আমাদের সেক্ষেত্রে আরও হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিতে হবে। Food inflation. জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেছেন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল। আগারগাঁওয়ের ইটিআই ভবনে পৌঁছে প্রথমে এনআইডি সেবা দেওয়া অংশ থেকে তথ্য সংগ্রহ করে দুদকের 4 সদস্যের প্রতিনিধি দল। পরে তারা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের আগে প্রতিনিধি দলটি নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। ইটিআই ভবন থেকে কিছু তথ্য পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে তথ্য পাওয়া সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ 13টি মামলা রয়েছে। মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এই জন্য অভিযান চালায় র্যাব। রাগিবুল আহসান রিপু 2024 সালের নির্বাচনে বগুড়া 6 আসনে জয়ী হন। এর আগে 2023 সালের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে ঢাকা থেকে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হওয়ায় প্রায় 1 ঘন্টা আটকা পড়ে ট্রেনটি। ট্রেনে থাকা বিকল্প হুক লাগিয়ে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশন মাস্টার উজ্জ্বল আলী জানান, দুপুর 12:10 কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেল স্টেশনের 3 নম্বর লাইনে প্রবেশ করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় 2টি বগির সংযোগ হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। মেরামত শেষে 1:15টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান স্টেশন মাস্টার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।